আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা রান্না নিয়ে। আজকের রান্না ফুলকপির রোস্ট। আমরা সাধারণত মুরগি কিংবা খাসির রোস্ট খেয়ে থাকি। আজকে আমরা একটা ভেজ রোস্ট নিয়ে এসেছি, তা হচ্ছে ফুলকপির রোস্ট। এখন শীতকাল বা সারা বছরই ফুলকপি পাওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা মাঝারি সাইজের একটা ফুলকপিকে 8 থেকে 10টা টুকরো করে নিয়েছি। তারপর অল্প হলুদের গুঁড়া মাখিয়ে গরম তেলে ভেজে নেব। এটা হালকা করে ভেজে নেব যাতে করে কিছুটা সেদ্ধও হয়ে যায়, তাছাড়া সুন্দর একটা কালার চলে আসে। 5-6 মিনিট সময় ভাজার পর এরকম হালকা একটা সুন্দর কালার চলে আসবে, তখন আমরা এটা নামিয়ে ফেলবো। এখানে একটা টিপস হচ্ছে, যদি আপনারা বড় ফুলকপি নিয়ে থাকেন বা মনে যদি হয় যেটা সিদ্ধ হতে সমস্যা হবে, সেক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেবেন, তারপর ভাজবেন। এখন যেই তেলে ফুলকপি ভেজে নিয়েছি তার সাথে আরও 1 টেবিল চামচ পরিমাণের ঘি অ্যাড করব। তারপর 1/2 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ কুচি দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিব। একটু নাড়াচাড়া করে আস্ত গরম মশলা দিয়ে দিব। 2 টুকরো এলাচ, 2টা দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এখন অল্প একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণের মরিচ, 1/2 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণের গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের রাঁধুনির রোস্ট মশলা। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এখন 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণের পানির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিব। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী 2-3টা কাঁচামরিচের ফালি দিয়ে দিব। তার সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা অনেকক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। যখন এরকমটা হবে তখনই আমরা ভাজা ফুলকপি দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার পর প্রয়োজন মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। ভালো করে ফ্রাই করা থাকলে এই রান্নাটা করতে বেশি সময় লাগে না। 7-8 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রান্না করার পর আমাদের ফুলকপির রোস্টটা প্রায় রেডি হয়ে যাবে। দেখেন অনেকটা তেলই বের হয়ে গেছে। এটা কিন্তু যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না তাদের জন্য খুব বেস্ট একটা রেসিপি। আমি এখন কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিলাম। আপনারা প্রয়োজন বা ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমাদের ফুলকপির রোস্ট একেবারে রেডি সার্ভ করার জন্য। গরম ভাত কিংবা পরোটার সাথে বেশ মজা হয়, একেবারে জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।